আর এই মুহূর্তে গলফ গ্রিনের দিকে নজর রাখতেই হচ্ছে। মহিলা খুনে একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গতকালই আপনাদের জানিয়েছিলাম যে ঘর থেকে মহিলার গলাকাটা দেহ উদ্ধার হয়েছিল। রাজেন্দ্র প্রসাদ কলোনিতে একেবারে রক্তাক্ত দেহ উদ্ধার হয় আর নিহতের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যাচ্ছে। কাকে গ্রেপ্তার করা গেল এখনো পর্যন্ত? সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, জানাতে পারবে আরো ডিটেল। সুদীপ্ত, গলফ গ্রিনে মহিলা খুনের ঘটনায় কে গ্রেপ্তার? দেখো, এই মুহূর্তে যে খবর উঠে আসছে একেবারে পুলিশ সূত্রে যে খবর, সেটা হচ্ছে যে গতকাল যে ঘটনা ঘটেছিল গলফ গ্রিনে এক গলাকাটা দেহ উদ্ধার হয়েছিল এবং সেই নিহতের এই কেসে যে তদন্ত চলছিল তাতে কিন্তু একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং সাবির আলী নামে তার নাম এবং তাকেই গ্রেপ্তার করা হয়েছে। মূলত জানা যাচ্ছে যে সাবির আলী যে নিহতের সম্পর্কে আত্মীয় হন এবং তিনি নিহতের থেকে কিছু টাকা চেয়েছিলেন, প্রায় 10,000 মতো টাকা চেয়েছিলেন এবং সেই টাকা ওই নিহত অর্থাৎ মৃতা নাফিসা না দেওয়ায় তাকে খুন করেন, এমনটা স্বীকার করে নিয়েছেন পুলিশের কাছে, এমনটাই জানা যাচ্ছে। বেশ। আর অন্যদিকে পুলিশকে গুলি করে বন্দি পালিয়ে গেল। আদালত থেকে জেলের পথে নিয়ে যাওয়ার সময় শুট আউট করলো আসামি। হ্যাঁ, এই শুট আউটের ঘটনা ঘটে গোয়ালপুকুরে, যেখানে 2 পুলিশ কর্মী গুলিবিদ্ধ। শৌচালয়ে যাওয়ার নামে গাড়ি থামায় বন্দি, প্রিজন ভ্যান থেকে নেমেই পুলিশকে গুলি করে আর গুলি চালিয়ে পালিয়ে যায় অভিযুক্ত সাজ্জাক। আরো ডিটেল কি আপডেট পাওয়া যাচ্ছে চঞ্চল জানাতে পারবে। চঞ্চল, কি আপডেট উঠে আসছে এবং এই 2 পুলিশ কর্মী তাদের শারীরিক অবস্থাও এখন কেমন? দেখো, গুলিবিদ্ধ হয়ে 2 জখম যে পুলিশ কর্মী রয়েছে তাদের অবস্থা কিন্তু অনেকটাই স্থিতিশীল রয়েছে এবং শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে তাদের চিকিৎসাধীন রয়েছে। তবে এই সময় যে আপডেট রয়েছে যে পুলিশ কিন্তু অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে, কারণ যে এখান থেকে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে বিহার কিন্তু অনেকটা কাছে রয়েছে, প্রায় 2 কিলোমিটার। যদি আমরা দক্ষিণের দিকে যাই তাহলে বিহার খুব কাছাকাছি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি রয়েছে বা যেখানে বলছে যে তারা পরপর গুলি শব্দ শুনেন এবং গুলি শব্দ শুনে ছুটে যান ঘটনাস্থলে, তবে অভিযুক্তকে তারা দেখতে পারেননি। এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে যে অভিযুক্ত কোথায় পালিয়েছে। তবে পুলিশ কিন্তু অভিযুক্তের খোঁজে নাকা চেকিং তল্লাশি শুরু করেছে, পাশাপাশি বিহার পুলিশের সহযোগিতা নিয়ে অভিযুক্তের খোঁজ শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ, ইসলামপুর জেলা পুলিশ। জানা গেছে। সেক্ষেত্রে চঞ্চল, একটা বিষয় একটু জানতে চাইবো যে ইতিমধ্যে তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু এই বন্দি পালালো কোথায়? দেখো, এটাই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ যে যেটা পুলিশের তরফে দাবি করা হচ্ছে যে পরপর ওই বন্দি গুলি চালিয়েছে এবং সেই গুলি চালানোর পরে কিন্তু পায়ে হেঁটে পালিয়েছে। তার পাশাপাশি যে নির্মাণ হচ্ছিল সামনে, তার যে লাগানো সিসিটিভি ক্যামেরা ফুটেজ, সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। তবে পুলিশ কিন্তু অভিযুক্তের খোঁজে তল্লাশি চালার পাশাপাশি বিহার যে সংলগ্ন এলাকা, সেই সংলগ্ন এলাকাগুলোতেও কিন্তু তল্লাশি চালাচ্ছে। তবে স্থানীয়দের অনুমান সম্ভবত বিহারও যেতে পারে ওই অভিযুক্ত, এমনটা কিন্তু অনুমান করা হচ্ছে। তবে পুলিশের তরফ থেকে কিন্তু চিরুনি তল্লাশি শুরু করেছে এবং জায়গায় জায়গায় নাকা চেকিং শুরু করা হচ্ছে বলে পুলিশকে জানা গেছে। বেশ। আর পুলিশকে গুলি করার ঘটনায় রিপোর্ট তলব নবান্নে। নিজের বাড়িতেই সাইফ আলী খানকে আক্রান্ত হতে হলো। হ্যাঁ, ভোর রাতে মুম্বাইয়ে এই ঘটনা ঘটে। আক্রান্ত অভিনেতার বাংলোয় ঢুকে ছুরির কোপ। ইতিমধ্যেই লীলাবতী হাসপাতালে ভর্তি ছোটে নবাব। আরো ডিটেল এ বিষয়ে মানুষ জানাতে পারবে। মানুষ, এখন কেমন রয়েছেন সাইফ আলী খান? ঠিক কি ঘটেছিল? তুমি যেমনটা বললে যে বৃহস্পতিবার সকালে এরকম মর্মান্তিক খবর আমরা পেয়েছি যে বুধবার রাতে সাইফ আলী খানের বাড়িতে এরকম এক দুষ্কৃতী ঢুকে তার উপর কিন্তু হামলা চালিয়েছে এবং এই মুহূর্তে আপডেট যেটা যে তার সার্জারি চলছে। এমনি সাইফ আলী খানের একটু স্পাইনের সমস্যা রয়েছে এবং আঘাতটা স্পাইনের কাছাকাছি এবং তার শরীরে যতদূর জানা যাচ্ছে যে 6টি জায়গায় আঘাত এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা হয়েছে এবং সেই সার্জারি এখন চলছে। মানে বলিউডে এরকম একজন
বিশিষ্ট অভিনেতা এবং পথরবী পরিবারের একজন সদস্য এবং তার বাড়িতে ঢুকে দুষ্কৃতী এভাবে ছুরি চালানো, সেটা তার তো বড় প্রশ্নের সম্মুখীন হতেই হচ্ছে। কারণ এরকম একটি ভিভিআইপি বাড়িতে ঢুকে ছুরি চালিয়ে গেল এবং এখনো পর্যন্ত পুলিশ তাকে ধরতে পারেনি, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছে মুম্বাই পুলিশকে। যতদূর জানা যাচ্ছে সূত্র মারফত যে গতকাল রাতে তার বাড়িতে ঢুকেছিলেন এই দুষ্কৃতী এবং চুরির উদ্দেশ্যে হয়তো ঢুকেছিলেন। কিন্তু মানুষ এখান থেকে তো একটা প্রশ্ন আসবে যে চুরির উদ্দেশ্যে যাওয়া, তাহলে সিকিউরিটিরা তারা কি করছিলেন? একদম তো বলছি যে তোমাকে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একটা বড় প্রশ্নের সম্মুখীন, যেখানে সাইফ আলী খানের মতো একজন বলিউড সুপারস্টার এবং পথরবী পরিবারের একজন সদস্য যার বাড়িতে নিশ্চিত নিরাপত্তা থাকে, সেখানে কি করে একজন দুষ্কৃতী এরকম ঢুকলো এবং তিনি চুরি ডাকাতি যেই উদ্দেশ্যে যারাই বা ঢুকুক না কেন তারা হাতে অস্ত্র নিয়ে ঢুকে এবং সাইফ আলী খানকে কিন্তু আহত করলো। সেক্ষেত্রে নিরাপত্তা এবং এত সিসিটিভিতে ঘেরা যাদের বাড়ি, মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে এই ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা একটা বড় প্রশ্নচিহ্নের সম্মুখীন। এই মুহূর্তে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ সাইফ আলী খানের বাড়িতে রয়েছে এবং তারা বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং এই দুষ্কৃতির মানে সন্ধান চলছে। তবে এখনো পর্যন্ত কিন্তু সোনিয়া কাউকে ধরা যায়নি। এখনো মানুষ অবশ্যই আমাদের নজর থাকবে। বেশ, আরও এক হেভি হয়েছে জেল মুক্তি। অনুব্রত মণ্ডলের পর এবার জ্যোতিপ্রিয় মল্লিক 14 মাস পর মুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী। দুপুরে জামিন, সন্ধেই জেল থেকে সল্টলেকের বাড়িতে বালু। রেশন দুর্নীতি মামলায় জেল মুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। আমি নির্দোষী, আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে, বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত। বুধবার দুপুরে ইডির বিশেষ আদালতে জামিন, বিকেলেই জেল মুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী। সন্ধে বাড়ি ফিরলেন 14 মাস জেলে থাকার পর। ল্যান্ডেড কোর্ট আজকে মল্লিককে বেল দিয়েছেন উইথ সার্টেন কন্ডিশন। সেখানে তিনি বলেছেন তার পাসপোর্টটা জমা দিতে হবে, আর যে পার্সোনাল মোবাইল আছে সেই মোবাইলটা 24 আওয়ার্স অন রাখতে হবে এবং আইওকে মোবাইল নাম্বার দিতে হবে। সুতরাং এই টোটাল ইনভেস্টিগেশন যে কতদিন চলবে সেটাও কোর্টকে দেখছেন। ম্যারাথন তল্লাশি, জিজ্ঞাসাবাদের পর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরেই প্রভাবশালী যোগে ইডির নজরে তৎকালীন খাদ্যমন্ত্রী। এনফোর্সমেন্ট ডিরেক্টরের দাবি করে রেশন দুর্নীতি নিয়ে সব জানতেন জ্যোতিপ্রিয়। বাকিবুরের বেআইনি কারবারে প্রত্যক্ষ মদত ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর। যদিও জ্যোতিপ্রিয় মল্লিক শুরু থেকেই দাবি করে এসেছেন যে বাকিবুরকে তিনি চিনতেনই না। রেশন দুর্নীতি মামলায় ইডি তদন্ত নিয়ে বারবার প্রশ্ন তুলেছে আদালত। রেশনের চাল চুরির অভিযোগ আর দুর্নীতি এক কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক। 1 বছরেরও বেশি সময় জেলবন্দি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। জেলে থাকাকালীন একাধিকবার অসুস্থতার জন্য জামিনের আবেদন করেন। কেন্দ্রীয় হাসপাতালেও প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হয়। জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সর্বোচ্চ সাজা 7 বছর। বিনা বিচারেই 14 মাস জেল খেটেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। কাস্টোডিয়াল ট্রায়ালের ক্ষেত্রে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হয় তদন্তকারী সংস্থাকে। এক্ষেত্রে নিম্ন আদালতকে সন্তুষ্টই করতে পারেনি ইডি। ফৌজদারি মামলায় সিবিআই তদন্তের আবেদনও পেন্ডিং। শেষ পর্যন্ত জেল মুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী। 14 মাস পর জামিন। বুধবার প্রেসিডেন্সি জেল থেকে মুক্তির সময় অনেকটাই সুস্থ দেখিয়েছে তৃণমূল নেতাকে। সল্টলেকের বাড়িতে অনুগামী ও নিকটজনেরা ফুলের মালা দিয়ে তাকে স্বাগত জানান। নিউজ 18 বাংলা।